এই সমাজে ছেলে হয়ে জন্মানো মানে সারাটা জীবন শুধু টাকার পিছনে দৌড়ানো। কিসের আবার ক্যারিয়ার? তুই ধান কাটবি আর আমি রান্না করব, আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে আসবো, আর তুই খেয়ে বলবি বাহ গো আমার অনেক ভালো রান্না করতে পারে। তারপর হঠাৎ করে একদিন নিজের আয়নার সামনে দাঁড় করাইলাম। পরে বুঝলাম আমি ভাঙছি যতটা, এখন নদীর কূলও ভাঙে না এতটা। কিন্তু কেউ দেখলো না আমার এই ক্ষতটা। শত্রু হইলে তো প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু ক্ষতি তো করছে আমার আপন মানুষগুলাই। তোমার মধ্যে সব ছিল, শুধু আমাকে বোঝার মতো একটা হৃদয় ছিল না। প্রতিশোধ নেওয়ার মতো ছোট মনের মানুষ যেমন আমি নই, ঠিক তেমনি মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি আমি কখনো কারো খারাপ কেন এমন হয়? যারে পাবো না এই জীবনে তার জন্য কেন তো মায়া হয়? ভুল তুমি ছিলে না, ভুল তো ছিলাম আমি। বোকার মতো তোমাকে ভালোবেসে নিজেকে ধ্বংস করেছি আমি। যদি কখনো আমার মুখ থেকে শুনতে পারো এখন আর আমি তোমাকে ভালোবাসি না, তাহলে বলবো আমি নেশায় ছিলাম, ওটা আমার মনের কথা ছিল না। আমি সত্যি বলছি, আজও তোমাকে পাগলের মতো ভালোবাসি। আমি ডায়েরিতে ব্যর্থতা লিখি না, কারণ আমাকে করা উপেক্ষা আমি সফলতায় না পৌঁছালে আমার ডায়েরিতে মানাবে না। বউ হতে হবে কাস্টমার কেয়ারের মতো যত্নশীল। স্বামী সারাদিন বকাবকি করলে বলবে স্যার আপনি শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। নেশাও হার মাইনা গেল তোমার মায়া আর ভালোবাসার কাছে। জীবন নিয়ে কত কাহিনী, অথচ নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই জীবনের গল্প শেষ। বিশ্বাস আর ভালোবাসা এই দুইটার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা। আমাদের নেত্রকোনা মেয়েদেরকে আগুন জ্বালাইতে হয় না, মুখে মুশকি হাসি মারলে বাকি 63 জেলার পোলাপানের বুকে আগুন জ্বলে যায়। আসলে আমি অনেক লাকি, কারণ আমি আমার লাইফে তোমার মতোই একজনরে পাইছি। তোমার কপাল ভালো যে তুমি বাইচা গেছো, নয়তো আমার রক্তে যদি ক্ষুদ্র পরিমাণের বেঈমানি থাকতো তোমারে আমি বরবাদ করে দিতাম। আমি জানি এবং মানি সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন, তবে দিন শেষে সবাই হাত ছাড়ে না, ওইটা আমিও প্রমাণ করে দিব একদিন। ছেলে মানুষ সবসময় অসহায়, কখনো পরিবারের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো কখনো প্রিয় মানুষের কাছে।